অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাসের নতুন অধ্যায় লেখার পথে বাংলাদেশ। ডারউইনের মারারা ওভালে স্বাগতিকদের প্রথম ইনিংসে ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতে ৪২৬ রানের বিশাল রান পাহাড় গড়ে টাইগাররা। তানজিদ হাসানের সেঞ্চুরির পাশাপাশি শেষ দিকে মেহেদী হাসান মিরাজের অপরাজিত ৬৫ রানের ইনিংসে ২২৮ রানের লিড পায় দল। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে ৪ উইকেটে ১৬১ রান তুলেছে অস্ট্রেলিয়া। স্বাগতিকরা এখনও পিছিয়ে আছে ৬৭ রানে। জয়ের সুবাস পেলেও সংবাদ সম্মেলনে আত্মতুষ্টিতে না ভুগে সতর্ক থাকার কথাই জানালেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দেখেন, আমরা তো চাবো যে যত কম রান হয় সেটা আমাদের জন্য ভালো হয়। সো এখনও খেলার ২ দিন বাকি আছে। আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে এখান থেকে ৩টা উইকেট বের করা, কারণ ওরা সবাই ব্যাটিং ভালো করে। প্রথম ইনিংসে ভালো ব্যাট করার পর অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বল হাতেও বাংলাদেশকে পথ দেখাচ্ছেন মিরাজ। অজিদের অন্যতম ভরসা স্টিভ স্মিথকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে এনে দিয়েছেন উল্লাস। স্মিথের উইকেট নিয়ে অনুভূতির কথাও জানালেন এই অলরাউন্ডার। Yeah, that was great moment for me, and I think he is great players, and he is a great batsman in the world. And if we're getting a wicket, it is a great moment for myself as well. And I'm just thinking about like that. He's the great players, and he played well, and how to get them out. অস্ট্রেলিয়ার সামনে এখন টেস্ট বাঁচানোর লড়াই, আর বাংলাদেশের সামনে অজি শিবিরে দ্রুত ধস নামিয়ে ইতিহাস গড়ার হাতছানি। চতুর্থ দিনের সকালেই নির্ধারণ হতে পারে এই ঐতিহাসিক ডারউইন টেস্টের ভাগ্য। মিনারুল ইসলাম, এখন।